নিজের হাতটা মুঠো করে রাখিস, কিন্তু এই চিহ্নটা যেন কেউ দেখতে না পায়, এমনকি এই ছন্দও না। তোকে দেখে আমি বুঝতে পেরেছি এই কাজটা করতে তুই খুবই পারদর্শী। শুধু একটু মনে রাখিস, কাল হলো অমাবস্যার রাত, তার আগেই এই চিহ্নটা তোর বৌমার ঘরে যেন আঁকা হয়ে যায়। আর একটা কথা ভালো করে মনে রাখবি, যতক্ষণ না এই চিহ্ন আঁকা হচ্ছে এটা যেন কেউ দেখতে না পায়। গেছে আঁকা, আমিও কি দেখবো একবার? না 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 না, তুই দেখতে পারবি না। কিন্তু কেন? শুধু একবার দেখতে দিন না। না ছন্দ, তুই দেখতে পারবি না। স্মল গিন্নিমা, শুধু একবার দেখতে দিন না, কি হবে? না, আমি বললাম না। না স্মল গিন্নিমা, বানানো তো হয়ে গেছে। আর এমনিতেও মহামায়া তো বলেছিল যে বানানোর আগে না দেখতে। এখন তো বানানো হয়ে গেছে, এখন তো আমি দেখতেই পারি, শুধু একবার দেখতে দিন না। না ছন্দ, আমি বলেছি না। না আরে আপনি, নমস্কার। নমস্কার। দেখুন, আপনি আগের বার যে কারিগর পাঠিয়েছিলেন উনি ভালো ছিল, কিন্তু আমাদের এই মুহূর্তে আরো ভালো কারিগর প্রয়োজন। যদি আপনারই চোখে সেরকম কোনো কারিগর থাকে, আগের বারের মেয়েটির মতো সব কাজ জানবে আর ভালো কাজ তাড়াতাড়ি করে দেয়, তাহলে প্লিজ তাকে আমাদের কাছে পাঠান। আগের বারের জন মানে ফুল? না, ফুল নয়, ওরই মতো অন্য কেউ। দেখুন, আমাদের অনেক বড় অর্ডার আটকে আছে আর আমাদের খুব তাড়াতাড়ি একজন কারিগরের প্রয়োজন। এখনই কারোর কথা মনে পড়ছে না, যদি কোনো খোঁজ পেয়ে যাই আপনার কাছে পাঠাবো। ঠিক আছে, অপেক্ষা করব। আসছি তবে। নমস্কার। শোভনবাবু বিপদে আছেন, এখনো অর্ডারটা কমপ্লিট হয়নি, ব্যবসার ক্ষতি হতে পারে। শোভনবাবু, আমাকে শুধু একবার বলুন যে চলে এসো ফুল, আর সাহায্য করো আমাকে। আপনার একবার ডাকার সাথে সাথে আমি চলে আসবো শোভনবাবু। আচ্ছা, ওইটা না দেখান, অন্তত এটা তো একবার দেখাতে পারেন। একবার দেখান না প্লিজ। দেখ, এখানে তো কিছুই নেই। স্মল গিন্নিমা, এখানে তো কিছুই নেই। ওখানকারটা উধাও হয়ে যায়নি তো? না 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 চন্দ্র, না না, আমার কথাটা শোন। না ছন্দ, এরকমটা করিস না, তোকে দেখতে হবে না। শোন আমার কথাটা শোন। না ছন্দ, আমি তোকে দেখাতে পারবো না। এটা কি করলি? মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এত জোর করলি কেন দেখার জন্য? আর তুই এটা দেখে কি করতিস বল?
তোর জন্মটাই না আমার সব কাজ নষ্ট করার জন্য হয়েছে। না নে এবার পরিষ্কার কর এটা। এবার আবার মহামায়ার সঙ্গে দেখা করে অন্য কোনো রাস্তা বার করতে হবে। একটা কথা যেন মাথায় থাকে, আর যাই হয়ে যাক ও যেন বেঁচে থাকে। শুধু হাত পা ভাঙলেই হবে, চলে গেলে তো সবটাই শেষ। আর ভাঙার যন্ত্রণায় পড়ে থাকতে দেখার মজাটাই আলাদা। শোভন বাবা আর ফুল বৌমা একসঙ্গে আমার জীবনে অনেক সমস্যা বাড়িয়ে দিয়েছে। এবার সেই সব সমস্যার পাই টু পাই হিসেব দেব। আমি বুঝতে পারছি না যে আমি কি করে শোভনকে রাজি করাবো যাতে ও ফুল বৌমাকে আবার কাজে নিয়ে আসে। এবার শুধু কিছুক্ষণের অপেক্ষা। শোভন বাবু, সরি। আপনার কাজ হয়ে গেছে। উপরওয়ালা তোকে দিয়ে এইভাবেই ভালো ভালো কাজ করাতে থাকুক, আর তোকে জেল থেকে দূরে রাখুক। টাকা পেয়ে যাবি। মহামায়ার কথা অনুযায়ী 12টার আগে আমার কাজ হয়ে যাবে। 12টা এখন বাজল। উনি কথা বলেননি, ভবিষ্যৎ বলেছিলেন, যেটা সত্যি হয়ে গেছে। আপনি ঠিক আছেন তো? উঠুন, আমাকে সাহায্য করতে দিন প্লিজ। আপনি উঠুন। শোভন, এ কি হলো? কি দাদা, এসব কিভাবে হলো? শোভন, বাবা কি হয়েছে? এই আঘাত?
ওই ফুল তোদের বাড়ি থেকে গেছে ঠিকই, কিন্তু ওর আত্মা এখনো ওখানেই আছে। আর আত্মা আজ না হলে কাল শরীরকে আকৃষ্ট করবেই। আরে ফুল বৌমা, তুমি এখানে শোভন বাবার সাথে? অপূর্বরা, ও কি বাড়িতে ফিরে এলো? ভিতরে নিয়ে এসো। কত আঘাত লেগেছে। এসব হলো কি করে? কি হলো, কি হলো বাবা? ওনার পায়েও একটু লেগেছে, ওনার বিশ্রাম নেওয়া দরকার। চলুন। তোদের ভবিষ্যৎ আমি আমার চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি সরোজ বৌমা। ওই প্রাসাদে একটা ছোট্ট ছেলের হাসি আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু সেই হাসিটা তোর কপালে জুটবে না। ফুল আর শোভনের বন্ধন বিবাহের সুতোয় নয়, ভাগ্যের সুতোয় বাঁধা আছে। মানুষের আছে নাকি সেই ধক, ভগবানের বাঁধনকে করবে পৃথক। মহামায়া যেমনটা বলেছিল সবকিছু সেরকমই হচ্ছে। আবার এরকমটা না হয় ফুল সব সময়ের জন্য ফিরে চলে এলো, আর মহামায়া বংশধারের যে কথাটা বলেছিল সেটা সত্যি হয়ে যায়। না, এরকম হতে পারে না।
ওষুধটা খেয়ে নিন, ব্যথাটা একটু কমবে। হঠাৎ করে নতুন এক বিপদ এসে হাজির। শোনো না, শোনো, তুমি বসে পড়ো, সব ঠিক হয়ে যাবে। কি করে সব ঠিক হবে? শোভন এখন কাজ করার অবস্থাতে নেই। এই লন্ডনের অর্ডারটা যে কি করে সামলাবে ও কে জানে। আর 3 দিনে অর্ডারটা কমপ্লিট হবে কি করে? কি তুমি কিছু কি বলতে চাও? শোনো না, হয়তো অজয় বাবা নিজেও এই অর্ডারের ব্যাপারে কিছু ভেবেছে, সেটাই বলছিল হয়তো। না, ডিজাইনস আগে রিজেক্ট হয়ে গেছে, আর কোনো রিস্ক আমি নেব না। শোভন থাকলেও সামলে নিত, কিন্তু ও আর কি করবে? তুমি ওখানে কি বসো। আপনার যদি আবার ব্যথা শুরু হয় তাহলে এই ওষুধটা খেয়ে নেবেন। আর অন্য কোনো কারণে না হোক, মনুষ্যত্বের কারণে একজনকে অন্যজনের সাহায্য করতে আপনি আটকাবেন না প্লিজ। এবার আমি আসি। ফুল, কোথায় যাচ্ছ তুমি? সেখানেই যেখানে আমার থাকা উচিত, নিজের বাড়ি। এখানে যা করার ছিল করে দিয়েছি। ফুল, বাবা আর দাদা দুজনেই এই অর্ডারটা নিয়ে খুব চিন্তায় আছেন। ওনাদের যে তোমার সাহায্যের প্রয়োজন। দীপিকা দিদি, সত্যি বলতে আমি নিজেই জানি না আমার কি চাই আর কি চাই না। আর শোভন বাবু, আমার মনেই হয় না যে উনি আমার সাহায্য নিতে চান। না না ফুল, এরকম কিচ্ছু নয়। দাদা তো ফুল, কখনো কখনো আমরা কি চাই সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা যে আমাদের কোন জিনিসটা বেশি প্রয়োজন। আর এই মুহূর্তে ওনাদের তোমাকে প্রয়োজন। ক্লায়েন্টদের যে স্যাম্পলগুলো পাঠানো হয়েছিল সেগুলোতে কিচ্ছু পছন্দ হয়নি। আর এত বড় একটা অর্ডার হাত থেকে বেরিয়ে যাওয়া মানে ফুল বিজনেসের অনেক বড় ক্ষতি হতে পারে। আমি তো শোভনবাবু সাহায্য করতেই চাই, কিন্তু শোভনবাবুর ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করতে পারবো না। দীপিকা দিদি, ভগবান যেমন চাইবেন তেমনই হবে। তুমি চিন্তা করো না, আমি এখন আসি।
দিচ্ছি। এই নিন। দাদা, আপনি ফুলকে নিজের থেকে আবার দূরে সরিয়ে দিলেন। দাদা, আমি জানি যে আপনি ফুলের স্বপ্নগুলো পূরণ করতে চান, কিন্তু আপনার মনে হয় না যদি আপনি ফুলকে আপনার সঙ্গে কাজ করতে দেন তাহলে ও আবার স্বপ্ন দেখতে পারবে?